আসসালামু আলাইকুম দর্শক, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওজের জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আরএনপিপি থেকে 5 বিলিয়ন বা $500 কোটি বাংলাদেশি মুদ্রায় 60,000 কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয় কোনো বৈধতা ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তবে রোববার 15 ডিসেম্বর বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আশরাফির হাইকোর্টের বেঞ্চ ও রুল জারি করেছেন। তারা আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শাহিদুল আজম তমাল। তবে এর আগে 3 সেপ্টেম্বর এই অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়েও হাইকোর্টে রিট দায়ের করেছিল জাতীয়বাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। রিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়। দুদক চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট রিটের বিবাদী করা হয়। গত 19 আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করা হয়েছে। বেশ কয়েকটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আরএনপিপি থেকে 5 বিলিয়ন বা $500 কোটি বাংলাদেশি মুদ্রায় প্রায় 60,000 কোটি টাকা লোপাট করেছেন। বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের তথ্যর বরাত দিয়ে এ প্রতিবেদন করা হয় বলেও জানা গেছে।